আপনি কি জানেন, সিজোফ্রেনিয়া হল এমন এক মানসিক রোগ যেখানে মানুষ বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। কেউ কেউ শোনে এমন শব্দ যা বাস্তবে নেই, কারও মনে হয় সবাই তাকে তাড়া করছে, আবার কেউ বিশ্বাস করে তার আছে অদ্ভুত ক্ষমতা। এ রোগ শুধু রোগীকেই নয়, তার পরিবারকেও ভীষণ কষ্ট দেয়। তবে নিয়মিত চিকিৎসা, ওষুধ এবং ভালোবাসা দিয়ে রোগীও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। মানসিক রোগ কোনো লজ্জার বিষয় নয়, এটা বুঝতে হবে আমাদের সবার। ভয় এমন এক জিনিস যেটা সবাই অনুভব করে, কিন্তু কিছু মানুষ আছেন যাদের সবচেয়ে বড় ভয় মৃত্যু। তাদের এই ভয়কে বলা হয় থানাটোফোবিয়া। এরা শুধু মরতে ভয় পায় না, বরং মৃত্যুর চিন্তাতেই কাঁপতে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কখনো রাতে ঘুমোতে গেলেও মনে হয় যদি আজ আমার শেষ রাত হয়। এই ভয় এতটাই প্রবল হতে পারে যে মানুষ স্বাভাবিক জীবনযাপন পর্যন্ত ভুলে যায়। তুমি কি কখনো গভীর রাতে হঠাৎ জেগে উঠে নিজেকে প্রশ্ন করেছ, আমি একদিন মরে যাব? যদি করো, তবে সাবধান, তুমি হয়তো এই ভয়েই বাস করছ। হ্যালোউইনের মুখোশে হাসছে কেউ, কিন্তু জানো, কিছু মানুষ সেই মুখোশ দেখেই ভয়ে কেঁপে ওঠে। এই ভয়কে বলে মাস্কুলোফোবিয়া, অর্থাৎ মুখোশের ভয়। এই ভয় থাকা মানুষরা মুখোশ, পুতুল, ক্লাউন সবকিছুকেই ভয় পায়। তাদের মনে হয় মুখোশের ভেতরে কেউ লুকিয়ে আছে, যে মানুষ নয়। এই ভয় আসে অপরিচিত মুখ থেকে। যখন মস্তিষ্ক বুঝতে পারে না মুখটা সত্যি না মিথ্যা, তখনই ভয় কাজ করে, কারণ মানুষ আসলে ভয় পায় অজানাকেই। চোখ বড় করে তাকিয়ে থাকা একটা পুতুল রাতের বেলা তাকিয়ে আছে তোমার দিকেই। এই ভয়টির নাম পেডিওফোবিয়া, পুতুলের ভয়। অনেকেই মনে করে পুতুলের ভিতরে আত্মা আছে, রাত হলে তারা নড়ে ওঠে বা ফিসফিস করে। এই ভয়টি মূলত অ্যানক্যানি ভ্যালি এফেক্ট থেকে আসে, যেখানে পুতুলগুলো প্রায় মানুষের মতো, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। রাতে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে কি কখনো মনে হয় ওটা তুমি নও, অন্য কেউ? এই ভয়টির নাম আইজোফোবিয়া, নিজের প্রতিচ্ছবির ভয়। অনেকে বলে তাদের প্রতিচ্ছবি যেন তাকিয়ে থাকে, অন্যভাবে হাসে। মনোবিজ্ঞানীরা বলেন এটি অতিরিক্ত আত্মচিন্তা ও বিভ্রম থেকে জন্ম নেয়, কিন্তু যারা ভোগে তাদের কাছে এটি বাস্তব। রাতে আয়না দেখতে ভয় লাগে। কল্পনা করো ঘুমাতে যাচ্ছ, কিন্তু ভয় লাগছে চোখ বন্ধ করতে। এই ভয়টির নাম সোমনিফোবিয়া, ঘুমানোর ভয়। অনেকে মনে করে ঘুমিয়ে পড়লে আর জাগবে না, অথবা দুঃস্বপ্নে হারিয়ে যাবে চিরতরে। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এই ফোবিয়ায় ভুগছে, রাতভর আলো জ্বালিয়ে রাখে শুধু ঘুমের আতঙ্কে। কবরস্থানে ক্ষেত্রে রাতে একা দাঁড়িয়ে আছো, চারপাশ নিস্তব্ধ, কেবল বাতাসের শব্দ। এই ভয়টির নাম কৈমেট্রোফোবিয়া, কবরস্থানের ভয়। অনেকে মনে করে আত্মারা ঘোরাফেরা করে, আর তাদের টেনে নিয়ে যাবে অন্ধকারে। এটি মৃত্যু ভয় ও অন্ধকার ভয়ের মিশ্র রূপ, যেখানে মন বাস্তব ও কল্পনার সীমা হারিয়ে ফেলে। রাতের বেলা লাইট অফ করে হাঁটছ, হঠাৎ দেখলে তোমার পিছনে একটা ছায়া নড়ছে, কিন্তু কাছে কেউ নেই। এই ভয়কে বলে স্কিওফোবিয়া, ছায়ার ভয়। যাদের এই ভয় থাকে তারা নিজেদের ছায়া দেখলেই চমকে ওঠে, মনে হয় কেউ তাদের অনুসরণ করছে, ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। কেউ কেউ এমনও বলে রাতের ছায়া মানেই এক অদৃশ্য আত্মার উপস্থিতি। মনোবিজ্ঞানীরা বলেন এটা জন্ম নেয় অবচেতন ভয় থেকে। যখন কেউ নিজের অন্ধকার দিককে ভয় পায়, তখন ছায়াই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। চুল ঝরে যাচ্ছে দেখলেই ভয় হয়। এই ভয়টির নাম কাউমোফোবিয়া, চুলের ভয়। অনেকে নিজের বা অন্যের চুল স্পর্শ করতে পারে না, মনে হয় এটা ঘৃণিত বা বিপজ্জনক। এটি মূলত ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর সাথে সম্পর্কিত। যাদের এই ভয় আছে তারা চুল পড়ার স্বপ্নেও ভয় পায়। রং মানেই জীবন, আনন্দ, উচ্ছ্বাস, কিন্তু কেউ কেউ রং দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। এই ভয়কে বলে ক্রোমোফোবিয়া, অর্থাৎ রঙের ভয়। এই ভয় থাকা মানুষরা বিশেষ কিছু রং, যেমন লাল,
কালো বা নীল দেখলেই কষ্ট, ঘাম বা ভয় অনুভব করে। তাদের কাছে রং মানেই বিপদের সংকেত। মনোবিজ্ঞানীরা বলেন প্রতিটি রং মনের ভেতর এক এক রকম অনুভূতি জাগায়। আর যাদের এই ফোবিয়া আছে তাদের মস্তিষ্ক কিছু রংকে ব্যথা বা মৃত্যুর সঙ্গে যুক্ত করে ফেলে।